14ই মার্চ দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে সোনার হচ্ছিল আশীর্বাদ। তো আশীর্বাদের জন্য দেখো সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে মিষ্টি দিয়ে, প্রদীপ, তারপরে হচ্ছে চন্দন, ধান, ধূপ, পায়ে সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে। আর প্রথমে বরণ করে মানে আশীর্বাদ করছে ও ঠাকুমা। তো ঠাকুমা এই যে একটু পায়েস মিষ্টি খাইয়ে দিচ্ছে আর একটু আশীর্বাদ দিয়ে দিচ্ছে। প্রত্যেক বছরই ও আনন্দ করে অপেক্ষা করে থাকে এই দিনটার, যেহেতু এই প্রত্যেক বছরই এই দিনটাতে সবাই মিলে ওকে আশীর্বাদ করা হয়, খুব মজা পায়। আর এই দেখো সব সাজিয়ে দেয়া। এরপরে নেক্সট চলে আসছে হচ্ছে একে একে সবাই। তো এবারে দেখি এরপরে চলে আসছে হচ্ছে টুপাই দাদা। তো টুপাই দাদা বাড়ি থাকে না, ও থাকে পড়াশোনা করে অন্য জায়গায় থাকে। তো টুপাই দাদাও যেহেতু শুনেছে যে বোনের জন্মদিন, ওকে ফোন করেছিলাম, ও চলে এসছে বোনের জন্মদিনে। তো ও বোনকে আশীর্বাদ করে দিচ্ছে, ছোটদা বলে কথা, ও আশীর্বাদ করে দিচ্ছে। তারপরে চলে আসলো বড়মা। বড়মার যেহেতু শনিবার ছিল আর গান শেখানো বাড়িতে স্টুডেন্টরা এসে বসে রয়েছে, সেই ফাঁকে এসে একটুখানি সোনাকে একটু আশীর্বাদ করে নিল ওর বড়মা। তো এই যে আর হাসাহাসি করছে, আশীর্বাদ নিয়ে মানে আশীর্বাদ করছে বড়মা। আর সবাই আমরা ভীষণ মজা করছি, ভীষণ আনন্দ করছি। ও এই মজাটাই ভীষণ মানে আনন্দ পায়। তো এই যে ওর বড়মাও করলো। এরপরে হচ্ছে ওর বাবাকে বললাম যে তুমি করো, তারপরে সবাই করার পরে মানে সবাই আশীর্বাদ করার পরে আমি লাস্ট করব। তো এইদিকে ওই যে ওর বাবাও দিচ্ছে। আর ও বলছে বাবা অল্প করে দাও, কেননা আমি আর দুপুরবেলা খেতে পারবো না। মা আমার জন্য যা যা রান্না করেছে সেগুলো খাবো কী করে, শুধু মিষ্টি খেয়েই যদি আমার পেটটা ভরে যায়। এরপরে বাবাকে একটু প্রণাম করে নিল, প্রণাম করে বসে পড়লো। নেক্সট চলে আসলো বাবাইদা, না নেক্সট চলে আসলো হচ্ছে মামুনি। তো মামুনি এই দেখো মামুনিও আশীর্বাদ করে দিচ্ছে। তো ও বাড়ি ছিল না, সবাই আজকের দিনে মানে শনিবার দিনটা মানে সবাই ব্যস্ত। মেয়েরও মানে ওর মেয়েরও গান মানে আবৃত্তি স্কুলে প্রোগ্রাম রয়েছে, তার জন্য প্র্যাকটিসে নিয়ে গেছিলো। তো ও একটু আশীর্বাদ করে দিল। আর টাকা পেয়ে আরাধ্যা তো একদিনের জন্য বড়লোকস হয়ে গেল একদম। তো দেখো ঢপঢপ করে নমস্কার করছে, ঢপঢপ করে নমস্কার করছে। এরপরে চলে আসলো হচ্ছে বাবাই দাদা, বড়দা বলে কথা, বড় দাদা, একদম বড় দাদা বাড়ির। তো দাদা আশীর্বাদ করছে বলে কথা, দাদাকে আবার বলে দিচ্ছে এইভাবে এইভাবে দে দাদা তুই, মানে ওকে তো ভাইফোঁটার সময় তো দাদাকে দেয়, এবার সেই সুযোগ দাদার কাছ থেকে যেহেতু আশীর্বাদ পাচ্ছে বলে কথা, আবার দাদাকে একটু নমস্কারও করে নিল। এরপরে চলে আসলো জেঠু, মানে ঠিক আশীর্বাদ চলছে সেই ফাঁকেও জেঠু বাড়ি চলে এসছে। এসে জেঠু একটু হাত মুখ ধুয়ে এসে চলে আসলো আশীর্বাদ করতে। তা জেঠুও এই যে একটু পায়েস খাইয়ে দিচ্ছে, একটু আশীর্বাদ দিয়ে দিল ওকে। আর এই যে জেঠুকেও নমস্কার করে নিল। আর জেঠু বলল ঠিক আছে তোর গিফটটা রাত্রিবেলা আসবে। আর এই যে টাকা দেখছো, টাকা গুনছে। এরপর লাস্ট হচ্ছি আমি সবার লাস্টে। তো আমিও একটু আশীর্বাদ করে নিচ্ছি সোনাকে। আর বলছি ভগবানের কাছে যে ওকে একটু সদ্বুদ্ধি দাও, যেন ভালো করে পড়াশোনা করে, ভালো মন সবার সাথে মানে সবার সাথে যাতে ভালোভাবে মেশে, ঠাকুর যেন ওকে সব সময় ভালো রাখে, ওর সকল মনের আশা যেন পূরণ করে। ভগবানের কাছে এই প্রার্থনা জানাই। আর তোমরাও কিন্তু বন্ধুরা আমার মেয়েটাকে আশীর্বাদ করো যেন ও সবসময় ভালো থাকে। তো এই দেখো এবার আমাকে বলছে এই মিষ্টি দিও না, ওই মিষ্টি দিও না, বেছে বেছে নিচ্ছে। আর পেট যেহেতু ভরে গেছে, তো আমি এদিকে পা বাড়িয়ে দিলাম যে কর নমস্কার আমাকে, সবাইকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিস, আমাকে একটু কর। আবার একটু আদর করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।